সংসদে বক্তব্য দিতে গিয়ে একজন এমপি যখন মহিলা এমপিদের কটূক্তি করে এবং তাদের হিজাব এবং মেকআপ নিয়ে কথা বলে, কটূক্তি করে, তখন ভাবার যায় না যে এই মানুষটার মুখ দিয়ে এমন কথা বের হবে। কারণ তার মুখে এত সুন্দর দাঁড়িয়ে আর এত সুন্দর লেবাস, তার সুন্নতি লেবাস, কিন্তু সে হিজাব আর নিকাব নিয়ে মহিলা এমপিদের নিয়ে কটূক্তি করলো। তো দেখে ভাবা যায় সে একজন আল্লাহর ওলি, কিন্তু না। এই ব্যক্তিকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় এক গাঁজা ব্যবসায়ী ছিল, একদম অবিকল তার মতোই, এত বড় বড় দাড়ি, এইরকম লেবাস পরেই থাকে, কিন্তু সে গাঁজা ব্যবসায়ী এবং কি গাঁজা সেবন করে। দেখে ভাবাই যায় না যে সে গাঁজা ব্যবসায়ী এবং কি গাঁজা সেবন করে। কিন্তু এই এমপি কে দেখেও আমার তাই মনে হলো, এমনকি কাকতালিক ভাবেও তার নামটাও তার নামের সাথে একটু মিক্স আছে। তো এই গাঁজাখোরেও এইরকম সংসদে বক্তব্য দেয় কিভাবে? দেশের মানুষ তো এটার জবাব চাবেই। আর এই এমপি কে বয়কট করা হোক, কারণ সে ইসলাম বিরোধী, একেবারে ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী না হলে সংসদে মহিলা এমপিরা নেকাব পরে গিয়েছে এবং কি হিজাব পরে গিয়েছে, এটা তো ওর সমস্যা হওয়ার কথা না। কারণ কি, সংসদে ঢোকার সময় তাদেরকে ভালো করে দেখে শুনেই ঢোকায়, অন্য মানুষকে আর ঢোকায় না। তাহলে ও কি বোঝাতে চেয়েছে? আপনারা এই বক্তব্যটা শুনুন। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাইছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না।